সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভাগত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিলি জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করেন। এই সময় জয়পুরহাট ২০ বিজিপি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে হিলি সীমান্তের শূন্যরেখার গোলগড়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া সহ দুই বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালী উপজেলায় টেকসই, সুসংগঠিত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক এক উদ্যোক্তকরণ সভা আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সজল মোল্লা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সজল মোল্লা বলেন, কর্মজীবন শেষে নিশ্চিত জীবনযাপনের জন্য প্রয়োজন সঞ্চয়। সুরক্ষিত সঞ্চয় পরিকল্পনায় আরেক নাম সার্বজনীন পেনশন। কর্মজীবনের উপার্জিত টাকার কিছু অংশ পেনশন স্কিমে বিনিয়োগ করে একজন নাগরিক নিশ্চিত করতে পারবেন বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা। এ সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক, ইউপি চেয়ারম্যানগণ, ইউপি মেম্বারগণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত ছিলেন। কাতারে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের বাসভবনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজন ও নৈশভোজের মধ্য দিয়ে কাতারে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নজরুল ইসলামের বাসভবনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত সকল অতিথিকে সংবর্ধনা জানান মাননীয় রাষ্ট্রদূত সহ কাতারের বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি অসংখ্য পরিবার সহ কাতার আওয়ামী লীগ, স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকল নেতৃবৃন্দ সহ কাতারের নারী উদ্যোক্তাদের পরিবার পরিজনের সহ অনেকেই। পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতারের সকল সাংবাদিকবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দগণ। মনোরঞ্জন পরিবেশে সকলের সাথে কুশল বিনিময় ও সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ রাফিজুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড থেকে উপকারভোগী বেশ কয়েক বিচার প্রার্থী তুলে ধরেন ন্যায্য বিচারের কথা। এছাড়াও সভায় আগত অতিথিরা কিভাবে আইনগত সহায়তা পাবেন সাধারণ মানুষ সে বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ। টাঙ্গাইলের মধুপুরে এলাকাবাসীর উদ্যোগে ইস্তেসকার সালাত ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাসখানেক ধরে তাপপ্রবাহ চলছে, এতে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। তাই এই তীব্র গরম থেকে রক্ষা পেতে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইস্তেসকার সালাত আদায় করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। সকালে এলাকাবাসীর উদ্যোগে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত সালাতুল ইস্তেসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মধুপুর ভানরগাছি মাদ্রাসার প্রধান খতিব এবং মধুপুর বাসস্ট্যান্ড জামি মসজিদের ইমাম মোহাম্মদ আনোয়ার হোসেন। 2 রাকাত সালাত আদায় শেষে 2 হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। আমরা দুর্বল, আমাদেরকে হালাক করে দিয়ে